নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, শীতকাল পড়ে গেছে আর শীত পড়া মানেই সুন্দর সুন্দর পিঠের রেসিপি। আমি আজকে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একটা আজকে পিঠে করে দেখাবো। তো ভিডিওটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই সফট জালিদার চিতই পিঠে বা আজকে পিঠে সুজির আমি কিভাবে বানাই, মাত্র হাতের কাছে থাকা দুটো উপকরণ দিয়ে আমি দু রকমের বানানো দেখিয়েছি, একটা ছাঁচ ছাড়া, একটা ছাঁচের সাহায্যে আর একটা ছাঁচ ছাড়া। কিভাবে দুভাবেই বানানো যায় খুব সহজে হাতের কাছে থাকা দুটো উপকরণ, জল আর সুজির সাহায্যে। তো চলো বন্ধুরা, আমি এক্ষুনি এটা করা দেখাচ্ছি, আমার সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটাতে, আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর প্লিজ একবার বানিয়ে দেখতে পারো, জিনিসটা খুব সহজ সুস্বাদু রেসিপি, তেল ছাড়া হেলদি রেসিপি। বন্ধুরা, আমি এই 1 কাপ মাপের সুজি নিয়েছি, ফাইন সুজি বা যে কোনো ধরনের সুজি নিতে পারো। এটা আমি একটা মিক্সিং জারে ঢেলে নিলাম। এটা অ্যাপ্রক্সিমেটলি 200 গ্রাম কি একটু বেশি আছে সুজি। যেই মাপে সুজি নিয়েছি সেই মাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। যে কোনো একটা মেজারিং কাপ বা বাটি ঠিক করে নেবে, সেই মাপেরই দেবে। পরিমাণ মতো নুন, 1/4 স্পুনের মতো বেকিং পাউডার দিলাম, সোডা নয়, দিয়ে দিলাম। প্রথমে এই একই মেজারমেন্টে সুজি নিয়ে 1 কাপ জল নিয়েছিলাম, আরও 1 কাপ জল অ্যাড করে দিলাম, তাহলে 2 কাপ জল আর একই মেজারমেন্টের 1 কাপ সুজি দিয়ে আমি অন অফ মোডে এটাকে চালিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার ফিরে এলাম আমরা, দেখো এটা একদম স্মুথ হয়ে গেছে। একটা বাউলে বা বাটিতে ঢেলে নেব। আর কত বাবলস ক্রিয়েট হয়েছে দেখো, এটা মানে একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, একদম পারফেক্ট, এটা তার লক্ষণ। এই বাবলস ক্রিয়েট হলে খুব সফট তৈরি হয়। এবার ঢেলে নিচ্ছি, দেখো কনসিস্টেন্সিটা কীরকম। দেখো এই তো অনেকটা লেগে আছে, একটু জল দিয়ে বন্ধুরা আমি একটু জাস্ট 2 টেবিল স্পুনের মতো জল অ্যাড করে দিলাম। এই জায়গাটা ধুয়ে নিলাম, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি একটু রেস্টে রাখার পরে 20 মিনিট বাদে। এই সময় ব্যাটারটা সেট হোক, আমরা একটা জিনিস তৈরি করে রাখি, একটা মিশ্রণ। বন্ধুরা, এতে বেশ কিছুটা সাদা তেল আমি অ্যাড করে দিলাম, এই 1 টেবিল স্পুনের মতো দিয়ে এর মধ্যে 1/2 কাপের মতো জল মিশিয়ে নেব। এবার এটা স্পুনের সাহায্যে খুব ভালো করে এই তেল জলের মিশ্রণটা আমি মিশিয়ে নেব। ফিরে এলাম মিনিট 20 বাদে। তো বন্ধুরা দেখো, এখন ব্যাটারটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ছাঁচ ছাড়া এরকম সাধারণ জিনিস দিয়েই দেখাবো বন্ধুরা কী করে করা যায়। এমনি কড়াই বা যে কোনো পাত্রেই করা যায়, সেইভাবেই দেখাচ্ছি চিতই পিঠা। তো চিতই পিঠে বা আজকে পিঠে তো আমরা 3 চামচ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। প্রথমে 1 মিনিট হাই ফ্লেমে, তারপর 2 মিনিট লো ফ্লেমে। ফিরে এলাম 3 মিনিট পর। এবার দেখো কত স্মুথ একটা আজকে বা চিতই পিঠে যে কোনো জায়গায় বানানো হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তার আগে আমি আবারও সেমভাবে টেম্পারেচারটা ইউজ করার মতো করে নিলাম। আবারও ব্যাটার দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবারও ফিরে এলাম মিনিট 2-3 পর। দেখো কি স্মুথ আর একটা চিতই পিঠে বা আজকে পিঠে তৈরি হয়ে গেল। এবার আমি অন্যভাবে দেখাবো। এবার বন্ধুরা আমি একটা আপ্পে প্যান বসিয়েছি বা চিতই পিঠার খাপোলা প্যান বসিয়েছি। যে তেল জলটা প্রস্তুত করে রেখেছিলাম প্রতিটা প্যানে, মানে আপ্পে প্যানের মধ্যে প্রতিটা খোপে আমি এরমভাবে লাগিয়ে, প্রতিটা খোপের মধ্যে লাগানো হয়ে গেল। এবার টেম্পারেচার হাই করে নিয়ে, প্রথমে গরম করে নিয়ে তারপর আস্তে আস্তে প্রতিটা খাপে দিয়ে দিলাম। বন্ধুরা একটু ফাঁক রেখে দিতে হবে, আর দিয়ে এরকম ঢাকা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে হবে 5 মিনিট। ফিরে এলাম মিনিট 6 পর। এই সময় স্পুনের সাহায্যে আস্তে করে
দেখো বন্ধুরা, একদম সফট বেনেছে। এইরকম করে উল্টে নেবে, নিয়ে দেখে নেবে হয়েছে কিনা। তো দেখো আমার প্রতিটাই হয়েছে। আমি এবারে এগুলোকে তুলে নেব। দেখো আস্তে আস্তে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আবার একইভাবে গ্রিস করে নিয়ে বানিয়ে ফেলবো। আবার এইভাবেই বানিয়ে নেব সব কটা আজকে বা চিতই। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি প্লেটে। দেখো কেমন হয়েছে দু ধরনের চিতই পিঠে বা আজকে পিঠে। আমি গুড়ের সাথে সার্ভ করেছি। তোমরা যে কোনো চাটনি বানিয়েও খেতে পারো। আর কতটা সফট আর তুলতুলে হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।